ঢাকার কমলাপুর আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, আপনারা যখন যেমনটি দেখতে পাচ্ছেন, যেখানে আসলে দীর্ঘ বৃষ্টির পরে আসলে যে জমাটবদ্ধ যে পানি ছিল সেটিকে আসলে বেরিয়ে দেওয়ার যে প্রসিডিউর চলছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আসলে অনেকটা তীব্র গরমের পরে এই হঠাৎ বৃষ্টির কারণে অনেকটা স্বস্তি বিরাজ করছে জনসাধারণের মনে, এবং এখানকার যাত্রীদের মাঝে আমরা অনেকটা স্বস্তি বিরাজ করতে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এবং আমরা ঠিক আপনাদেরকে এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজ 24.com এবং পেজে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেখানে সিল্ক সিটি যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 2:30 ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি এখনও ছেড়ে যায়নি, এবং সিল্ক সিটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। এবং প্রিয় দর্শক, কালনী এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং সুবর্ণ এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দের উদ্দেশ্যে 4:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ঠিকখান থেকে কিছু সময়ের মাঝেই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। লাগবে বুঝছে। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেখান থেকে দেখতে পাচ্ছেন যে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের মাঝেই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি।
যেমনটি দেখছেন যে রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের মাঝে আসলে ছেড়ে যাবে, সেটির সামনে থেকে আমি আপনাদেরকে দর্শক ঠিক দেখানোর চেষ্টা করছি। ঠিক যেমনটি প্রিয় দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি, যেখানে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিও আসলে মাত্রই যে 7 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো এবং সেটির যাত্রীদের আসলে যে নেমে যাওয়ার দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহীগামী যে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি যেটি পৌঁছালো এবং সেখানে আসলে যাত্রীরাও তাদের কাঙ্ক্ষিত ট্রেনের দিকে উঠে যাচ্ছে এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখিয়ে দিলাম। কেন দর্শক আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর স্টেশনের যে 6 নম্বর এবং 7 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেটি একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছি, যেখানে আসলে মাত্রই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো। দর্শক ঠিক যেমনটি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানকে দেখছেন যে আসলে সিটি এক্সপ্রেস ট্রেনটি মাত্রই কমলাপুরে প্রবেশ করলো এবং সেখানকার যে দৃশ্য সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আরএনবি যারা আসলে এখানকার যে আরএনবির যে ওসি আছেন তিনি তার যে সদস্যরা আছেন তাদেরকে নিয়ে যেখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং সেখানকার যে লাইন ক্লিয়ারের জন্য তৎপর রয়েছেন সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক এ ছিল সর্বশেষ, আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।